ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার সাজেশন। এছাড়াও তোমরা যারা ক্লাস 8, 9, 10, 11, 12 ক্লাসে পড়ছো বা যারা বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই টপিকটা হট ইম্পর্টেন্ট টপিক। আজকে আমরা আলোচনা করব 143 4 পেডেস্ট্রিয়ানস, 4 জন পথচারী। 4 পেডেস্ট্রিয়ান, 4 জন পথচারী, শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেটে আছে ভার্ব। হ্যাভিং, এটা আমরা ভুল লিখেছি, হ্যাভিং বিং হবে, এটা হ্যাভিং বলছি, হ্যাভ বিং কিল্ড, ওয়াজ বিং কিল্ড, ওয়ার কিল্ড। এই তিনটে শব্দ মানে তিনটে ভার্বকে থেকে বুঝতে পারলাম যে পথচারীরা নিজেরা কোনো কাজ করছে না, পথচারীদেরকে কাজ করানো হচ্ছে এবং সেই কাজটা কী করানো হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হয়েছে, তারা মারা গেছে, তাই না? এই কিল্ড মানে মেরে ফেলা, কেউ না কেউ এসে থেকে মেরে দিয়েছে। মানে যদি 4 পেডেস্ট্রিয়ান, 4 জন পথচারী মারা গেছে, মারা গেছে মানে তারা নিজে কাজটা করছে না, কেউ না কেউ এসে মেরে দিয়ে চলে গেছে, তাই আমি কথাটা বলছি তারা মারা গেছে। এবং এই ধরনের ঘটনা যখন আলোচনা বা বিশ্লেষণ করা হয় তখন সেই ঘটনা সবসময় মনে রাখবে পাস্ট টেন্সই হয়, কেননা এটা একটা কমপ্লিট অ্যাকশন এবং যে অ্যাকশনটা ইতিমধ্যে অলরেডি ঘটে গেছে পাস্ট টেন্সে, তাই সেই জন্য এটা পাস্ট টেন্সের কথা বলছি আমি। এবং এখানে 4 পার্সনা, যদি তোমাদের মনে হয় যে দাদা তুমি বুঝলে কী করে যেটা পাস্ট টেন্সে আছে বা এটা নিজেরা কাজ করছে না, এদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে কেন? এই ভার্বের আমি স্ট্রাকচারগুলো দেখলাম ভালো করে। এই যে হ্যাভিং বিং কিল্ড, সে হ্যাভিং বলছি, হ্যাভ বিং কিল্ড, ওয়াজ বিং কিল্ড, এগুলো সব কিসের স্ট্রাকচার? প্যাসিভের স্ট্রাকচার এবং কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, তাই না? প্যাসিভ প্লাস কন্টিনিউয়াস আছে, তার মানে কেউ না কেউ মেরে দিয়ে গেছে। এবার তিনটে স্ট্রাকচার তো কন্টিনিউয়াসের স্ট্রাকচারে আছে, প্যাসিভ প্লাস কন্টিনিউয়াস, আর একটা স্ট্রাকচার পড়ে আছে ওয়ার কিল্ড, এটা শুধুমাত্র পাস্ট টেন্সের প্যাসিভ স্ট্রাকচার। এবার আমি বললাম এই ঘটনাটা কমপ্লিট অ্যাকশন ঘটে গেছে, তার মানে কারোর দ্বারা ঘটেছে, কারোর দ্বারা ঘটেছে মানে পাস্ট টেন্সে ঘটে গেছে। পাস্ট টেন্স মানে কি? পাস্ট টেন্সই বসবে। এখানে দেখো এই ওয়াজ বিং কিলটাও পাস্ট টেন্সে আছে। এবার এটা হবে না কেন বলো তো? এর পেছনে দুটো কারণ আছে। প্রথম কারণ বলছে এই যে ওয়াজ বিং কিল্ড, এই ঘটনাটা কন্টিনিউয়াস টেন্সের। মানে আমি যদি এরম বলি বাংলাটা, 4 জন পথচারীকে মারিতেছে বা 4 জন পথচারীকে মারিতেছে, এরম কি কথা? এ কি এখন লাইভ টেলিকাস্ট হচ্ছে নাকি যে এরম মারিতেছে এরম বলবো? না না, মোটেই না, তার মানে এটা হবে না। আবার দ্বিতীয় কারণ হচ্ছে পেডেস্ট্রিয়ান অনেকগুলো আছে, তাহলে ওয়াজ কেন বসবে? কারণ আমার সাবজেক্ট ভার্ব যদি সমান সমান থাকতে হবে, তাই না? সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টের নিয়ম অনুসারে সাবজেক্ট আর ভার্বকে সমান সমান থাকলে তবেই তো ঠিকঠাক হবে। কিন্তু এখানে যে প্লুরাল আছে আবার ওয়াজটা সিঙ্গুলার, তার মানে গন্ডগোল আছে, হবে না। আবার যদি আমি বলি যে হ্যাভিংটা কেন হলো না, এই হ্যাভটা কেন হলো না, এটা পাস্ট প্রেজেন্ট টেন্সের ঘটনা, তো আমি তো বলছি পাস্ট টেন্সের ঘটনা, তাহলে হয় কি? কখনো হবে না। আর এটা আবার কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে, তাহলে অসম্ভব ব্যাপার। তাহলে এখানে হবে ওয়ার কিল্ড, মারা গেছে বা মেরে ফেলা হয়েছে, ওয়ার কিল্ড মেরে ফেলা হয়েছে। কখন? যখন, এই যখনই থাকবে না, যখন শব্দটা মানে হোয়েনটা যখন থাকবে তখনই পাস্ট টেন্স। যখন একটা ট্রাক মানে লরি ধাক্কা মেরে দিয়েছে তাদেরকে, এবার লরিটা কিন্তু নিজে নিজে কাজটা করছে, লরিটা এসে 4 জনকে মেরে দিয়েছে, 4 জন মারা গেছে লরির ধাক্কার ফলে তারা মারা গেছে, কিন্তু অ্যাকচুয়ালি লরিটা এখানে মারছে, লরিটার সাবজেক্ট। তাহলে লরি তো নিজে মারছে, তাহলে এখানে সাবজেক্টের পর মেন ভার্ব বসবে এবং মেন ভার্বটার প্যাসিভ ফর্ম হবে না, অ্যাক্টিভ ফর্ম হবে। তাহলে এখানে র্যাম্পড আছে, V2 আছে, কোনো অসুবিধা নাই। হ্যাজ বিন র্যাম্পড হবে না, পাস্ট টেন্সে এটা নেই, প্রেজেন্ট টেন্সে আছে, হবে না। হ্যাজ র্যাম্পড এর কোনো গুরুত্ব নাই, এই হ্যাজ র্যাম্পডের কোনো গুরুত্ব নাই, সুতরাং এখানে হবে র্যাম্পড। লরিটা এসে তাদেরকে মেরে দিয়ে চলে গেছে, তারা মারা গেছে। ওকে, র্যাম্পড মানে ধাক্কা মারা, সজোরে ধাক্কা মারা। ইন্টু প্রাইভেট কার, ও প্রাইভেট কারেতে মেরেছে, প্রাইভেট কারটা ছিটকেছে, 4 জন পথচারীকে মেরে দিয়েছে, এই হচ্ছে ঘটনা। দ্য ড্রাইভার অফ দ্য ট্রাক, আর যে ট্রাকটা চালাচ্ছিল, লরিটা চালাচ্ছিল, 12 চাকা লরিটা, সে ট্রাকের তার চালকটা ইজ অ্যাবসকন্ডেড। অ্যাবসকন্ডেড মানেটা আমি বলছি শোনাকে, অ্যাবসকন্ডেড মানে হচ্ছে পলায়ন মানে পালিয়ে যাওয়া। তো এই পালিয়ে যাওয়ার ঘটনাটা যখন হবে না, পালিয়ে যাওয়া মানে কি? এ থামছে না, আজ এখানে ও কাল সেখানে, এরকম একটা অনবরত স্থান পরিবর্তন করছে। এই স্থান পরিবর্তন করছে মানে কি? কন্টিনিউয়াস টেন্সে হয়ে যাবে, তাহলে ইজ অ্যাবসকন্ডেড হবে না। ইজ অ্যাবসকন্ডেডটা হবে কী করে? ইজ অ্যাবসকন্ডেডটা প্যাসিভ ভয়েস আছে, তাকে পালিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কে নিয়ে যাবে তাকে? ছোটো ছেলে সে, হবে না। ইজ অ্যাবসকন্ডিং হতে পারে, হ্যাভ অ্যাবসকন্ডেড হতে পারে। আরে বাবা, এখানে ড্রাইভারটা কি সিঙ্গুলার আছে, তাহলে হ্যাভটা কোনো দিন বসতে পারে? এখানে বসবে ইজ অ্যাবসকন্ডিং, মানে সে পলায়নরত। পলায়নরত মানে কি? আজকে কুমুরসা, কাল বাদলা, কাল ছিলামপুর,
কাল টেলিগ্রাম, পরশু আমেরিকা, দুবাই, এরকম করে ঘুরছে, তাই অ্যাবসকন্ডিং বসে গেল। নেক্সট 144, দ্য পুলিশ শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেটে আছে অ্যারেস্টেড হ্যাড অ্যারেস্টেড দ্য ম্যান হু শূন্যস্থান ব্র্যাকেট আছে ডিড হ্যাড ডান দ্য ক্রাইম। তো এখানে দেখো আমি যদি এখানে অ্যারেস্ট করি তাহলে উত্তরটার বাংলাটা হবে পুলিশ গ্রেপ্তার করে। এটা তো স্বাভাবিক ব্যাপার, পুলিশ গ্রেপ্তার করে, তাহলে আর কি এমন রইল। কিন্তু যদি আমি শেষ পর্যন্ত পড়ি তখন এর বাংলাটা হবে লোকটাকে গ্রেপ্তার করেছে মানে করেছিল, পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল, পাস্ট টেন্সের ঘটনা, তার মানে পাস্ট ফর্ম বসবে, তার মানে অ্যারেস্টের যুদ্ধ বাধ্য, অ্যারেস্ট আর যুদ্ধ করতে পারবে না। আমি যদি হ্যাড অ্যারেস্টেড করি তাহলে কি হবে না, হ্যাড অ্যারেস্টেড পাস্ট পারফেক্ট টেন্সে আছে, মানে যদি দুটো ঘটনা বোঝায়, ঘটনা দুটোর মধ্যে যদি এই ঘটনাটা প্রথমে ঘটতো তাহলে কিন্তু হ্যাড অ্যারেস্টেড বসতো, কিন্তু এখানে জাস্ট বলে দিয়েছে পুলিশ গ্রেপ্তার করেছে লোকটাকে, সিম্পল ঘটনা, পাস্ট টেন্সের কমপ্লিট অ্যাকশন হচ্ছে, তাই এখানে শুধুমাত্র সিম্পল পাস্ট টেন্স বসবে অ্যারেস্টেড, এটা লেখা হলো না, ARRESTED অ্যারেস্টেড মানে গ্রেপ্তার করেছে। দ্য ম্যান ওই লোকটা নির্দিষ্ট এখানে, হু যে, ডিড হ্যাজ ডান আর হ্যাড ডান দ্য ক্রাইম যে ক্রাইমটা করেছে। এবার এখানে কে বসবে জানো তো, এখানে মনে হবে যেন সব কটাই বসবে, কিন্তু তুমি যদি একটু ভালো করে ভাবো দেখতে পাবে যে লোকটাকে গ্রেপ্তার করেছে যে ক্রাইমটা করেছে, লোকটাকে গ্রেপ্তার করার পেছনে কারণটা কি, সে কাউকে মার্ডার করে দিয়েছে, এই মার্ডার করে দিচ্ছে মানে ক্রাইমটা সে আগেই করেছে তারপরে গ্রেপ্তার হচ্ছে, তার মানে কি কেসটা, তার মানে মার্ডার করা কেসটা মানে ক্রাইম করার কেসটা পাস্ট টেন্সে হয়েছে এবং সেটা কোনো ঘটনা মানে গ্রেপ্তার করার আগেই ঘটে গেছে, তার মানে কি হবে পাস্ট পারফেক্ট টেন্স, তার মানে এখানে পাস্ট পারফেক্ট টেন্স মানে কোনটা, হ্যাড ডান। আমি কি ঠিকঠাক বোঝাতে পারছি না আগে বলো তো, হ্যাড ডান কেন বসলো, কারণ লোকটা আগেই করে দিয়েছে, কাজ করে দিয়েছে, সম্পন্ন করে দিয়েছে, তারপরে তাকে গ্রেপ্তার করা হচ্ছে, তার মানে কাজটা আগে সম্পন্ন করেছে মানে পাস্ট পারফেক্ট টেন্স। হি সে ইজ হ্যাজ বিন ওয়াজ নাও ইন কাস্টাডি, আর এখন সে কোথায় আছে, কাস্টাডিতে আছে। নাও, এই যে নাও শব্দটা না প্রেজেন্ট টেন্সকে উল্লেখ করে, আবার কোন প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্সকে উল্লেখ করে, আবার যদি দুটো থাকে প্রেজেন্ট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে, মানে সিম্পল প্রেজেন্ট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে কিন্তু নাওটা প্রেজেন্ট কন্টিনিউয়াসকে উল্লেখ করবে। কিন্তু এখানে যেহেতু তিনটে ভার্ব আলাদা আছে, ইজ আছে, হ্যাজ বিন আছে আর ওয়াজ আছে, তার মানে দুটো বাদ যাবে, হ্যাজ বিন আর ওয়াজটা বাদ যাবে, এখানে শুধুমাত্র বসবে ইজ। কেন, সে এখন কোথায় আছে, তার এটা বর্তমান পরিস্থিতি বা অবস্থা, তাই ইজ বসে গেল।